আসসালামু আলাইকুম। কাঁচা আমের দুটি সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁচা আমের এই ভর্তা দুটোকে আপনি স্ন্যাক হিসেবে খেতে পারেন। যখন ক্ষুধা লাগবে তখন এই আমের ভর্তা করে খেয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার বেশ অনেকক্ষণ পেট ভরা থাকবে। তবে অবশ্যই এর ক্যালোরির পরিমাপ ঠিক রেখে খেতে হবে। 100 গ্রাম কাঁচা আমে 45 ক্যালোরির মতো থাকে। আরও থাকে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই ইত্যাদি। কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তা চুল ও ত্বককে উজ্জ্বল রাখতেও সাহায্য করে। গ্যালিক অ্যাসিড থাকার কারণে তা হজম প্রক্রিয়াকে গতিশীল করে। যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালোরি খরচ করতে চান তাদের জন্য এখন আদর্শ ফল কাঁচা আম। পাকা মিষ্টি আমের চেয়ে কাঁচা আম চিনি কম বলে এটি ক্যালোরি খরচে সহায়তা করে। এখন আসেন এই আমগুলোর পরিমাপ কিভাবে করবেন। আপনার কতটুকু ক্যালোরি সারা দিনে প্রয়োজন সেটার উপর নির্ভর করেই আপনি এই আমের পরিমাণটা পরিমাপ করে খাবেন। আমের খোসা এবং আঠিটাকে বাদ দিয়ে যে অংশটা থাকবে সেটাকে আপনি 500 গ্রাম বা 200 গ্রাম এইভাবে আপনি মেপে নিতে পারেন। ধরুন আপনি সকালের নাস্তায় 300 ক্যালোরির খাবার খেয়েছেন, তো এখন দুপুরের খাবারের সময় আপনি দুপুরের খাবারটি স্কিপ করে এই আমের ভর্তাটা দুপুরে খেতে পারেন। দুপুরের খাবারটি স্কিপ করে আমের এই ভর্তা খাওয়াটা সবথেকে বেশি উপকার। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি বিকেলের স্ন্যাক হিসেবেই খেতে পারেন। তো এখানে সরিষার তেল বা কাসুন্দি ব্যবহার করেছি, এর জন্য এর ক্যালোরির পরিমাণও বেড়ে গিয়েছে। তো 500 গ্রাম আমের ভর্তায় আপনি 350 ক্যালোরির মতো খেতে পারবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার দুটি আমের ভর্তা। এটি ক্যালোরিও কম এবং পেট অনেকক্ষণ ভরা থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।